নমস্কার বন্ধুরা, সায়েন্স নিয়ে রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো সিঙ্গাড়া বানানোর জন্য আমি প্রথমে আলুকে ছোট ছোট করে কেটে নিয়ে সেদ্ধ করতে দিয়েছি। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নিয়ে নিয়েছি 2 কাপের মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ময়দাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, দেখুন এরকম মুঠো হয়ে আসছে। এরপর এটাকে একটু একটু করে জল দিয়ে আমি একটা মন্ড তৈরি করে নেব। এইভাবে হয়ে গেল, একটু করে জল দিয়ে একটা মন্ড তৈরি করে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দেব। মাখানো হয়ে গেছে, এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব। দেখবো যে আলুটা সেদ্ধ হলো কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নেব। এরপর সিঙ্গাড়ার পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেব। এরপর কিছু বাদাম ভেজে তুলে নেব। বাদাম ভেজে তুলে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, মতো বেলে নেব। এইভাবে লেচি কেটে নিয়েছি, তারপর এগুলোকে রুটির মতো একটা বেলে নেব। খুব বেশি মোটা করব না আর খুব পাতলাও করব না, মিডিয়াম সাইজই করব। এরপর এটাকে মাঝামাঝি করে কেটে নেব। মাঝামাঝি কেটে নিয়েছি, দেখুন। এরপর এটাকে এইভাবে নেব, নিয়ে এইভাবে কোণটাকে এভাবে মুড়ে নেব। দেখুন এটা ঠোঙার মতো হয়ে গেল। এর মধ্যে পুর ভরে নেব। যতটা ধরবে ভরে নেব। এরপর একটু দু সাইডে একটু জল লাগিয়ে নেব। এরপর এই দুটোকে এইভাবে মুড়ে দেব। দেখুন হয়ে গেল সিঙ্গাড়া। তৈরি করে নেব। দেখুন এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা গরম করতে দিয়েছি, হয়ে গেছে তেলটা। একে একে সিঙ্গাড়াগুলো দিয়ে দেব, ভেজে তুলে নিতে হবে। দেখুন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজেই সিঙ্গাড়া।